হ্যালো এইচএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? তোমাদের রুটিনে এক মাস পিছিয়েছে, এ নিয়ে কি তোমরা স্বস্তি বোধ করবে, নাকি রুটিনের মধ্যে গ্যাপ নেই এই কারণে দুশ্চিন্তায় থাকবে? চলো সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। রুটিন পরবর্তী এই সময় তোমরা কিভাবে প্রিপারেশন নিয়ে এইচএসসি এক্সামে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। যেহেতু তোমাদের এইচএসসি এক্সাম এক মাস পিছিয়েছে, সেহেতু এই এক মাস সময়কে তোমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমরা যেহেতু মেজরিটি স্টুডেন্টদের নিয়ে কথা বলবো এবং মেজরিটি স্টুডেন্টদের পড়ালেখা একটু কম করেছে বা প্রিপারেশন একটু ঘাটতি থাকতে পারে, সেই কারণে এই এক মাস সময়কে তোমরা যদি যথাযথভাবে পালন করতে পারো, সঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে তোমাদের পুরোনো গ্যাপ ফিল আপ করতে পারো। সে কারণে তোমার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রুটিন বানানো। তুমি যদি তোমার অবস্থা অনুযায়ী, তোমার প্রিপারেশন, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যদি তোমার রুটিন বানাও এবং প্রতিনিয়ত কন্টিনিউ ভাবে সেটি করতে থাকো, তাহলে তোমাদের কি হবে, তোমাদের পিছনের গ্যাপগুলো ফিল আপ হতে থাকবে। তো প্রথমে যেটি করতে হবে, তোমাদের রুটিন বানাতে হবে। দ্বিতীয় যে বিষয়টি তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ধারাবাহিকতা। আমাদের মধ্যে অনেকে আছে যারা প্রথম দিকে অনেক মোটিভেটেড থাকে এবং অনেক উৎসাহ নিয়ে কাজ শুরু করে, কিছুদিন পরে সেই উৎসাহ হারিয়ে ফেলে। তো যেটা তোমার করতে হবে, ধারাবাহিক থাকতে হবে। প্রথম দিন থেকে শুরু করে তুমি যে মোটিভেশন নিয়ে তুমি কাজ করতে থাকবে, পড়াশোনা করতে থাকবে, শেষ দিন পর্যন্ত, পরীক্ষার আগ পর্যন্ত যেন তোমার সেই মোটিভেশন কাজ করে। সেজন্য যেটা করতে হবে, প্রতিদিন রুটিন নিয়মে প্রথম দিন থেকে একেবারে এক্সামের শেষ দিন পর্যন্ত ওইভাবে পড়ালেখা চালিয়ে যাবে। এর মধ্যে কোনো গ্যাপ দেওয়া যাবে না, আজকে পড়লাম বা কালকে পড়বো না, এরকম করা যাবে না। তুমি ডেলি 2 ঘন্টা পড়ো, বাট ওই 2 ঘন্টা যেন প্রতিদিন হয়। এমন না হলো যে তুমি আজকে 8 ঘন্টা পড়লে পরের দিন পড়লেই না, এরকম না হয়। তাই আমার মধ্যে সবচেয়ে ভালো হবে তুমি যদি 7 থেকে 8 ঘন্টা প্রতিদিন তোমাদের রুটিন অনুযায়ী পড়তে পারো, সেটা তোমার জন্য খুবই ভালো হবে। তৃতীয় যে বিষয়টি তোমার খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে মোবাইল ফোনের ওয়াচ টাইম তোমাদের কমাতে হবে। আমাদের দেখা যায় যে অনেকেরই আমরা চাই, স্বপ্নও চাই আমরা এসএসসিতে A+ পাবো, কিন্তু আমাদের ফোনের ওয়াচ টাইম দেখা যায় যে 18 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, 11 ঘন্টা, এরকম অনেকে হয়ে যায় যে খাওয়া গোছল বাদে আমরা দিনভর ফোনের মধ্যে অ্যাডিক্টেড থাকি। তাই আমাদের লক্ষ্য যদি থাকে এইচএসসি A+ পাওয়া, তাহলে আমাদেরকে ফোন ইউজ কমে আনতে হবে। আমাদের মেন লক্ষ্য থাকবে যে আমরা পড়ার সময় সময় ইউজ করতে পারি এবং ফোন যাতে পড়ালেখার ইউজ বাদে এই অ্যাটলিস্ট এই 3 থেকে 4 মাস আমরা ফোনটা কম ইউজ করতে পারি। তাহলে কি হবে, ফোনের যত ইউজ কমবে আমাদের পড়ালেখার প্রতি মনোযোগ তত বাড়তে থাকবে। তাই আমরা ফোন থেকে দূরে থাকবো, রিলস এডিকশন থেকে দূরে থাকবো, পড়ার টেবিলে বেশি মনোযোগ দেবো। এরপর যে বিষয়টি তুমি খেয়াল রাখবে সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ। বাজারে যে কোনো একটি টেস্ট পেপার তুমি কিনে আনতে পারো এবং সেটি থেকে বোর্ড কোশ্চেন, আমরা বিগত কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পারি যে বিগত 4 থেকে 5 বছরের কোশ্চেন পড়লে মোটামুটি আমাদের আয়ত্তে চলে আসে এবং কি এর মধ্যে থেকে কমন পড়ে যায়। সেহেতু তুমি যে বাজারে যে কোনো একটি টেস্ট পেপার কিনে অতিরিক্ত বোর্ড কোশ্চেন সলভ করতে থাকবে। যত তুমি সলভ করবে তোমার সীমাবদ্ধতা তত দূর হবে, তোমার ল্যাকিংস তোমার কাছে আসবে এবং তোমার তত উন্নতি হবে। তাই কি করবে, প্রচুর বোর্ড কোশ্চেন সলভ করবে, টেস্ট পেপার সলভ করবে এবং তোমার পড়ালেখাটি এভাবে নিয়মিত চালিয়ে যাবে। আমরা যে 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি, এই 4টি বিষয় তুমি যদি সঠিকভাবে পালন করতে পারো, ইনশাআল্লাহ তোমার রেজাল্ট ভালো হবে এবং এইচএসসি তোমার কাঙ্ক্ষিত ফলাফল A+ তুমি অর্জন করতে পারবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং তোমাদের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখো, যাতে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তোমাদেরকে সহযোগিতা করতে পারে এবং তোমার স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছে দিতে পারে।